গাড়ি এসে দাঁড়িয়েছে খান মেনশনের সামনে। সামনে থেকে আরহাম নেমে পেছনের ডোর ওপেন করে দিল। আয়েশা নেমে আসলো সেখান থেকে। বাবুকে আমার কাছে দাও আলিশা। আয়েশা আয়েশা আলিশা সায় দিয়ে কোল থেকে বাবুকে আয়েশার কাছে দিল। আরহামের সাহায্যে আলিশা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসলো। নজর থেকে এক নজর দেখলো বাড়িটা। ড্রাইভার গাড়ি থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নামাচ্ছে আরহামের তদারকিতে। ছোট মা, ওকে দাও আমার কাছে। আয়েশার কোল থেকে ছেলেকে নিয়ে নিল আরহাম। আর আয়েশা আলিশা পাশে গিয়ে দাঁড়ালো। এই মিনিগন্ডকে দেখ, তোর বাড়ি। ছোট্ট বাচ্চাটাকে চোখ পিটপিট করে বাবার দিকে তাকিয়েছে। মাত্র ঘুম ভেঙেছে তার। আরহাম মনে মনে বলল, যখন লাস্ট বাড়ি থেকে বের হয়েছিলাম তখন জানতাম না যে নেক্সট বাচ্চার বাপ হয়ে ফিরবো। বাবু আঙুল চুষছে দেখে আরহাম বলল, সারাদিন মুখে হাত দিয়ে রাখিস কেন? নামা হাত। কত বড় বেয়াদব, বাপের কথা অমান্য করিস। কিরে, হাত নামা। উহ, আরহাম কি করছো? ও কি এসব বোঝে? তুই চুপ কর। তুই কে আমাকে মানা করার? আমার আর আমার ছেলের মাঝে কথা বলবি না। এত মাস পেটে রাখলাম আমি, এত ব্যথা সহ্য করে জন্ম দিলাম আমি, আ- আর হয়ে গেল তোমার ছেলে। আমারই তো। দেখ, চোখ মুখ নাক সবই তো আমার। মায়ের অধিকার বেশি হয় তাই ও আমার বেশি, তোমার কম। আরাম এটা শুনে হো হো করে হেসে দিল। হাসছো কেন? আমি ডিএনএ না দিলে তুই মা হতি না। আমি দিয়েছি বলে মা হতে পেরেছিস, তাই তোর চেয়ে আমার অধিকার বেশি। বেহায়া বেটা, বেহায়া বেটার বউ। আরহাম আলিশার বাবুকে নিয়ে এসো জলদি। ওকে এতক্ষণ ঘরের বাইরে রাখা ঠিক হবে না। আয়েশার কথা শুনে দুজনে ঘরের দিকে পা বাড়ালো। ঘরের দরজার সামনে দেখলো পুরো বাড়ির ডেকোরেশন করা হয়েছে ব্লু থিমে। দেখে দেখে সরো তোমরা, আমার বংশের আলো এসেছে। মেহরুজা আক্তারের কথায় সবাই দরজা থেকে সরে দাঁড়ালো। দরজায় ফিতে লাগানো হয়েছে, সেটা কেটে ভিতরে প্রবেশ করবে তারা। এরই মধ্যে আরাম খেয়াল করলো বাড়ির ভিতরে আরাপ, আদি, কাহাব, রিহান, নেহা, নিধি আর আলিশার ফ্রেন্ড দিহান আর মিথিও রয়েছে। দেখি আমার চাঁদকে। শাইনা, বড় বউ, এসব দেখা দেখি পরে করতে পারবে, আগে ওদের ঢুকতে দাও। জি আম্মা। ফিতা কেটে খান বাড়িতে প্রবেশ করলো আরহাম আর আলিশা। আরহামের কোলে বাবু। তারা ঢুকতেই সবাই একসাথে ফুলের বর্ষণ করলো তারা। সাথে সবাই একসাথে বলে উঠলো, ওয়েলকাম হ্যাভ হোম বেবি। সবার একসাথে কাড়াকাড়ি লেগে গেল বাবুকে কোলে নিবে বলে। বাবু তো দেখি পুরাই হারামডিরা। কই, আমার তো লাগছে না নেহা। উহ, কে আদুরে নিধি। একদম রসগোল্লা। আদি একদম আমার মতো কিউট হয়েছে। কাহাব, এই বয়সে মামা হয়ে গেলাম। দিহান, এই বাবুকে আমার কাছে দাও। মিথি, থাম সবাই, আমার ছেলে ভয় পাচ্ছে। আরাম, ও হো, আমার ছেলে। সবাই একসাথে সুর টেনে বলল, তো কি পাড়া প্রতিবেশী ছেলে? না না, নিউ আব্বা, ও আপনারই ছেলে। আরাম, তুই চুপ থাক আর ফোনটা রাখ। সেই কখন থেকে ভিডিও করে যাচ্ছিস। আরাম, তোর বউ বলছে ভিডিও করতে। আরাপের কথা শুনে আরহাম আলিশার দিকে ভুরু কুঁচকে তাকালো। কি এভাবে দেখছো কেন? আমি তো জাস্ট ফর মেমোরি ভিডিও করে রাখতে চাইছিলাম। সবাই আসো, বসো, আগে নাস্তা করে নাও। আগে পুতুলকে মিষ্টি মুখ করাও ছোট। আয়েশা হাতে অল্প করে পায়েস এনে আলিশাকে খাইয়ে দিল। এই তো ভারী অন্যায়, আমার পায়েসকে। আরাম, তুই কেন দেবো? তুই কী করছিস? সাইনা, আমি না থাকলে তুমি দাদি হতে পারতে না। আরাম, হতচ্ছাড়া ছেলে, আমি তোর মা, শরম কর। বলে আরামের কান বলে দিল সায়না। মা, সবার সামনে এসব কি? আরও জোরে টানো বড় মা। তুই আজকে ঘরে চল শুধু। আরাম, দেখছো বড় মা, তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে। চুপ কর আলিশা। আয়েশা, না বাবা, এদের কথা শুনতে হবে না তোমার। আমি তোমার জন্য পায়েস এনেছি। আরামকে পায়েস খেয়ে দিয়ে আলিশা, সবাই এসো, আজ না হয় কাউকে যেতে দিচ্ছে না। সায়না, সবাই চলে গেল ডাইনিং টেবিলে। পড়ি, তুই রুমে যা। ছোট বাচ্চাকে এতক্ষণ না খাইয়ে রাখে না মেহরুজা আক্তার। আলিশা বাবুকে নিয়ে রুমে চলে গেলে গিয়ে দেখে সেখানে আরাম, বাবু আর আলিশার বাবুর ছবি ফ্রেমে বাঁধা, যেটা বাবুর হওয়ার দিন আরাপ তুলেছিল। আরহাম ও আলিশা পিছু পিছু রুমে ঢুকলো। সে আলিশার মতো অবাক হলো, এত সব কখন করলো সবাই? সুন্দর হয়েছে না? আরাম, হুম। আমি, তুমি আর আমার আলিশা। সবাই চলে গেছে প্রায় 2 ঘন্টা। আরহাম আলিশা ঘুমাচ্ছে আর বাবু এখন
দাদি নানির সাথে রয়েছে। মেহেরুজা আক্তারের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, হাঁটুতে ব্যথা বেড়েছে, তাই তিনি ওষুধ নিয়ে ঘুমাচ্ছেন। আরহাম আলিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। হঠাৎ দরজার কড়াঘাতে আরামের ঘুম ভাঙল। উঠে গিয়ে দরজা খুলে দেখল শাহিনা বাবু হাতে দাঁড়িয়েছে, আর বাবু এখন গলা ফাটিয়ে কান্না করছে। আরামকে ঠেলে শাহিনের রুমে ঢুকে গেল। কিরে কিরে, কার বাচ্চা? কার বাচ্চা নিয়ে এখানে কি করছে? ও তুমি? আরাম। শাহিনা আরামের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। এই ছেলে ঘুমের ঘোরে ভুলে গেছে যে তার একটা বাচ্চা আছে। শাহিনা আরামের সামনে গিয়ে জোরে কান টেনে দিল। হতচ্ছাড়া ছেলে, এটা তোর বাচ্চা। কানের ব্যথায় আর মায়ের কথা শুনে যেন আরামের হুঁশ ফিরল। আরামকে ছেড়ে শাহিনা আলিশার কাছে দিয়ে তার বুকে বাবুকে দিয়ে দিল। আলিশা ঘুম হালকা হয়ে এসেছে। ঘুম ভাঙতে দেখে ছোট্ট একটা হাত তার জামা ধরে বুকে মুখ গুজে আছে। পুতুল খিদে পেয়েছে ওর, খাইয়ে দিচ্ছি। শাহিনা বেরিয়ে গেল রুম থেকে। বাবুকে বুকে নিয়ে আলিশা শুয়েছে। খালি বাবুকে আদর দিলে হবে, বাবুর বাবাকেও আদর দিতে হবে। আরাম, এত বড় দামড়া বেটাকে কেন আমি আদর দিতে যাবো? এই দামড়া কাকে বলছিস? তোমাকে? আমি এখনো ছোট বাচ্চা, তাহলে ও কি? বাবুকে ইশারা করে দেখালো আলিশা। তোর বাচ্চা? আমি কে? চাচুর বাচ্চা। আরামের বাচ্চা? বল আমার বাচ্চার মা। তুই? কিছু বলার আগে বাবু হালকা নেড়ে উঠল। আলিশা বুক চাপড়ে নিয়ে বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিল। আচ্ছা, ওর কি নাম রাখবি? আরাম, ভাবিনি। আমি ভেবেছি কি? আরশান। আবার বলো। আরশান মেহতাব খান। আরশান? হুম। আপ- আমাদের আরশান। সুন্দর। পছন্দ হয়েছে? অনেক। আলিশা বাবুকে খাওয়াচ্ছে আর আরাম চেয়ে চেয়ে দেখছে। আলিশার নজর পড়তেই উম, সে ভুরু কুঁচকালো। আরাম এটা দেখে সেও নিজে ভুরু কুঁচকালো। এদিকে কি দেখছো? তোকে। চোখ সরাও, অসভ্য লোক। ইস, এই চোখ যে সরে না তোমার থেকে, ললো না। ইপটিসিং করছিস? হুম, বাবাকে বলে দিব। আরাম এটা শুনে হু হু করে হেসে বলে, যা বাবা, এক্ষুনি গিয়ে বল। বাবা বাবা, তোমার ভাইয়ের ছেলে আমার দিকে খারাপ নজর দিচ্ছে, সুযোগ নিচ্ছ? না নিলে কি ও কি থাকতো? বাবু ওদিকে ইশারা করে দেখালো। বাবাকে বলবো তুমি আমাকে জ্বালাচ্ছ? ওলে ওলে আমার পা পাখি পড়ি। আলিশা পাশ থেকে কুশন নিয়ে ছুঁড়ে মারে। আরাম সেটা গায়ে লাগে আর ক্যাচ করে নিল। যা এখান থেকে বজ্জাত বেটা। এটা আমার রুম। বজ্জাত বেটি, এটা আমার রুম বেশি। হ্যাঁ, আসছে আমার রুম দখল করতে। এক ধাক্কা দিয়ে বের করবো। তোর এত বড় সাহস, আমাকে বের করবি? দাঁড়া, এক্ষুনি সবাইকে বলবো। যা বল। বড় মা। আরাম দেখলো এই মেয়ে সত্যি সত্যি মাকে ডাকছে, তাই তাড়াতাড়ি করে আলিশার মুখ চেপে ধরল। আগে বল, চিল্লাবি না। হুম। আরাম হাত সারাতে আলিশা জোরে জোরে শ্বাস নিয়ে আরামের পিঠে কিল বসলো। ও, লোহার হাত। কি বললি? আমার হাত লোহার? আগে তো কাছে আসার সময় এই হাত তুলোর মতো লাগতো। সেটা বিষয়টা আলাদা। আর শুধু আসিস, দেখ কাছে, দেখ কি করবি। কি করবি করার সময় দেখিস? দেখতে তো চাই দেখা। আরাফের আরামের ডাবল মিনিং কথা শুনে আলিশা আবার মারতে উদ্যত হলে আরাম তার হাত ধরে সেই হাতে চুমু খেলো। ছুবি না আমায়। আমার বউকে আমি ছুবো? তোর কি কথা বলবি না আমার সাথে? কেন? আমাকে সরি বলে এত শখ? বলবি কি না বল। না। ডাকবো বড়মাকে? না। বড়মা। এই থাম থাম বলছি। আমার কুইন, আমার বাচ্চার মা, দয়া করে এই অধমকে ক্ষমা করুন। এই রুম কেন? এই আরামের জন্য, জানো আপনার। আরামের এমন নাটকীয় ভঙ্গিতে আলিশার দম ফেটে হাসি আসলো। এই এত ভ্যাটকাবি না, আমার ছেলে ঘুম ভেঙে যাবে। আরামের কথা শুনে আলিশা নিজের কোলে থাকা ঘুমন্ত ছেলের দিকে তাকালো, যে এখন মায়ের বুকে নিশ্চিন্তে শুয়ে আছে। খান বাড়িটা জমজমাট অবস্থা, কেননা আজ বাবুর নাম রাখা হবে। তাই ঘরের ছোট্ট করে আকিকার আয়োজন করেছে। কাছের মানুষ যারা আরহাম আলিশার ব্যাপারে জানে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। বাবুর নাম এখনও কাউকে জানায়নি আরহাম আলিশা। সবাই বলেছে সবার জন্য সারপ্রাইজ। বাবুর বয়স এখন 7 দিন। গত 2 দিন আগে নিয়াজ আর ইজাজ এসেছেন দেশে। এসে নাতিকে দেখে যেন দুজনে খুশিতে দিশেহারা। এত এত উপহার এনেছে যে আরামের বিশাল রুমে গিফটের জায়গা হচ্ছিল না। আরিশার আজকাল ঘুম একদম হয়নি। বাবু সারা রাত জেগে থেকে কোলে নিয়ে হাঁটতে হয়, নাহলে কান্না করে।
তাই আলিশা একটু ঘুমালে আরামকে কোলে নিয়ে হাঁটে। আবার আরাম ঘুমালে আলিশা, তবে ডেলিভারির পর আলিশার মেজাজ আরও খিটখিটি হয়ে গেছে। মাঝে মাঝে বিনা কারণে ঝগড়া করে আরামের সাথে। তখন আরাম চুপ থাকে, আবার কখনো আলিশার সাথে পাল্টা ঝগড়া করে। এভাবে চলছে তাদের দিনকাল। বাবুর মা বাবা কোল ছাড়া কারো কোলে তেমন থাকতে চায় না করে এদিক ওদিক। আলিশার পক্ষে সারাদিন একা হাতে বাবুকে রাখা সম্ভব না। সামনে তার এ লেভেলের ক্লাস শুরু হবে, আর আরামের এক্সাম শুরু হবে, তাই তারা সময় দিতে পারবে না। এই কারণে ডাক্তারের পরামর্শে বাবুকে ফর্মুলা মিল্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাল ডাক্তারের সাথে পরামর্শ করে বাচ্চাদের দুধ এনেছে ইজাজ সাহেব, কিন্তু এখনও খাওয়ায়নি। আজ আকিকা হওয়াতে অনেক ব্যস্ত সবাই, তাই আলিশা বাবুকে বুকে নিয়ে রাখতে পারছে না। একটু পরে মেহমান আসা শুরু হয়ে যাবে, তাই আলিশা আয়েশার সাহায্যে বাবুর জন্য প্রথমবার ফিডার রেডি করলো। আলিশা ফিডার নিয়ে রুমে এসে দেখলো বাবু বেডে হাত পা ছুঁড়ে খেলা করছে, আর আরাম পাশে শুয়ে ফোন টিপছে। তাই আলিশা আরামের দিকে গিয়ে তাকে বলল, ধরো, এটা খাইয়ে দাও বাবুকে। এটা কি চোখে দেখছো না ফিডার? এটা কী করবে এটা দিয়ে? তুমি খাবা? হোয়াট? আমি কেন ফিডার খাবো? আলিশা দাঁতে দাঁত চেপে বলল, এটা বাবুর জন্য, ওকে খাইয়ে দাও, আমি ওয়াশরুম থেকে আসছি। আলিশা যেতে আরাম বাবুর ফিডার মুখ ধরল না, কিন্তু এই মিনিগন্ডা তো মুখেই নিচ্ছে না। অনেক চেষ্টা করেও খাওয়াতে পারল না। এখন যদি আলিশা এটা জানতে পারে, নিশ্চিত তার সাথে আবার ঝগড়া করবে। তাই আরাম নিজেই ফিডারের মুখ দিয়ে টেস্ট করলো। যদি ভালো হয় তাহলে সে নিজেই খেয়ে নেবে। কিরে, এই ছোটো গন্ডার এর দুধ দেখি অনেক মজা। আরাম ছোট আরশানকে দেখিয়ে দেখিয়ে ফিডারের দুধ খেতে লাগলো, আর বাবুকে বলছে, শিখ বাপের থেকে কিছু, শিখ যে কীভাবে ফিডার খেতে হয়। পরের বার তুই না খেলে একটা মাইরও দিব, ধানি লঙ্কার বাচ্চা, ছোটো মরিচ। ফিডার খেতে খেতে আরামের সামনে তাকে টাসকি খেলো, কারণ সামনে আলিশা কোমরে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। আলিশাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরাম বিষম খেলো। সে আশা করেনি আলিশা এখন আসবে। আরামকে কাছতে দেখে আলিশা কাছে এসে ফিডারটা নিজের হাতে নিয়ে আবারও আরামের মুখে ধরল। সাথে সাথে পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলিশার এত কেয়ার দেখে আরাম পরিস্থিতি ভুলে ফিডার থেকে চুপচুপ করে দুধ খেতে লাগলো। এক পর্যায়ে ফিডার খালি করে ছাড়লো। পাশ থেকে বাবু হাত পা ছুঁড়ে খেলছে, আর চোখ বড় বড় করে নিজের মাম্মাম পাপার দিকে তাকিয়েছে, যেন সে কোনো খেলা করছে। ফিডার খালি করার পর আলিশা আরামের মুখ থেকে ফিডার সরাচ্ছে না দেখে আরাম শব্দ করছে, তা আলিশার কোনো হেলদোল না দেখে নিজের হাত দিয়ে ফিডার মুখ থেকে সরানো। মজা ছিল ফর্মুলা মিল্কটা। তুই ট্রাই করতে পারিস লিসা। কথা শেষ হওয়ার আগে আরামের বুলি ফুরিয়ে গেল। আলিশা কটমট দৃষ্টি থেকে আরামের জন্য হুঁশ পেল। লিসা, ওই মানে আমি বলছিলাম কি, কি বলবি? কি বলবি তুই যে বাপ হয়ে দামড়া বয়সে নিজের বাচ্চার ফিডার খেয়েছিস? আরাম চোর চোর ভাব নিয়ে কোনা চোখ দিয়ে তাকালো আলিশার দিকে। সে জানে ধরা পড়ে গেছে, তবুও এই অকম্মার ঢেকে সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। তাই মনে মনে সাহস জোগাড় করবে। আবার আলিশার দিকে তাকালো। হ্যাঁ, খেয়েছি তো, কী হয়েছে? আমার ছেলের দুধ আমি খেতেই পারি। এত বড় দামড়া বেটা হয়ে আমার 7 দিনের বাচ্চার ফিডার খেতে লজ্জা হয়নি? কেন হবে লজ্জা? বাবু তো খাচ্ছিল না, তাই আমি দুধ নষ্ট হবে ভেবে আমি খেয়ে নিয়েছি। তোর তো আমায় নিয়ে গর্ব করা উচিত যে আমি অপচয় হওয়া থেকে বাঁচিয়েছি। জানিস তো, অপচয়কারী শয়তানের ভাই। আরামের কথা শেষ হওয়ার আগে দেখলো তার দিকে আলিশা উড়ন্ত ডাইপার ছুঁড়ে মেরেছে। ডাইপার এসে সোজা আরামের মুখে পড়লো। এটা দেখে পাশ থেকে ছোট্ট আরশান শব্দ করে খিলখিল করে হেসে উঠল। আরামের মুখ থেকে ডাইপার সরিয়ে অসহায় দৃষ্টিতে দেখালো বাচ্চার দিকে, যেন বলছে, এই মিনিগন্ডার আমাকে বাঁচা তোর ডাইনি মার থেকে। আলিশার বজ্রকণ্ঠ সেই আশাও নিভে গেল আরামে থেকে। নে, ডাইপার পরে অপচয় বাঁচা। ডাইপার তো বাবু পরে, তাহলে অপচয় কীভাবে? এক সাইজ বড় এনেছো তাই বাবুর হচ্ছে না, এখন তো এটাও অপচয় হবে। এর জন্য তুই ডাইপার পরে অপচয় বাঁচাবি। আরাম ঢোক গেল। তাই বলে ডাইপার কেন নয়? বাচ্চার দুধ খেতে পারলে ডাইপারও পরতে পারবি কি না? পাগলামি করিস না লিসা। সামনে ফিডার তো খেয়েছি, এখন সামান্য ডাইপারও পরে দেখাবি আমায়। কিরে, বসে আছিস কেন? পর ডাইপার। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি বলে আরামের দিকে এগুলো আলিশা। আলিশাকে কাছে আসতে দেখে আরাম এক লাফে বেড থেকে উঠে দাঁড়ালো। এদিকে আয় বলছি, আজকে তোকে এই ডাইপার পরিয়ে ছাড়বো আমি।
এই নারী তো সাংঘাতিক ভয়ঙ্কর। কি বলছিস? কাছে এসে বল। একটা চটকান দে বলিস। দূরে সর। তুই কাছে আয়, এক্ষুনি আয়। না, আমি তোকে ডাইপার পরিয়ে ছাড়বো। প্যান্ট খোল। কি বলছিস? শুনতে পাস নাই? প্যান্ট খোল। আরামের ইজ্জত হারানোর ভয়ে নিজের প্যান্ট আঁকড়ে দিল। প্যান্টের দিকে নজর দিচ্ছিস কেন বেয়াদব মহিলা? তাই তুই খুলবি কি না আমি খুলবো। অন্য কারণে খুলতে পারি, তোর জন্য তবে এই কারণে। অসভ্য বেটা, এক বাচ্চার বাপ হয়ে ভালো হলি না। আলিশা ডাইপার হাতে কাছে আসতে আরাম আলিশার দুহাত পিছন থেকে পেঁচিয়ে ধরে ফেলল। ব্যথা পাচ্ছি আমি। হাত ছাড়। আগে তুই বল, ডাইপার ডাইপার করবি না? করব। আরাম আবারও মুচড়ে ধরল আলিশা। করবি না? করব না। বাইরে কাউকে ফিডারের কথা বলবি না? বলবো। আরামের এবার নিজের এক হাত দিয়ে আলিশার কাঁধের চুল সরিয়ে সেখানে মুখ ডুবল এবং শ্বাস আলিশার ঘাড়ের উপর আপচে পড়ছে। হঠাৎ আরামের এমন স্পর্শে আলিশা কেঁপে কেঁপে উঠছে। কি করছো? এবার বল, কাউকে কিছু বলবি না? না না, প্রমিস। আলিশা চুপ করে রইল। আরাম এবার ঘাড়ে ভেজা চুল চুমু দিতে আরম্ভ করলো। আরাম, ডোন্ট। প্রমিস করো আগে। আলিশা না করতে পারতে প্রমিস করতে বাধ্য হলো। না করলে আরাম কি করবে তার জানা আছে। এই গন্ডা তার দুর্বলতার সুযোগ নিচ্ছে। হাত ছাড়ো এবার। আরাম হাত ছাড়লো না, আলিশাকেও ছাড়লো না। তাকে ঘুরিয়ে চুলের পিছনে হাত ডুবে আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আলিশা আরামের শার্টের কলার আঁকড়ে দিল। তাদের এমন আবেগঘন মুহূর্ত হঠাৎ কানে এসে ঠেকালো ওয়া ওয়া শব্দ। আরাম আলিশাকে ছিটকে দূরে সরলে। একে অপরের থেকে দুজনে ঘন ঘন নিঃশ্বাস দিচ্ছে। বাবুর দিকে তাকালে দেখলো সে গলা ফাটিয়ে কাঁদছে। আরাম ধাতস্থ হয়ে বাবুকে কোলে নিল। খিদে পেয়েছে ওর, খাইয়ে দে। ওকে রাখো, আমি ফিডার বানিয়ে আনছি। এখন বাইরে যাওয়ার দরকার নেই। তাছাড়া ফিডার খায় না, তুই খাইয়ে দে। আলিশা আরামের কোল থেকে বাবুকে নিয়ে আস্তে আস্তে করাতে শুরু করলো। ও খেতে খেতে, তুমি শাওয়ার নিয়ে এসো, তারপর আমি যাব। আরাম সায় দিয়ে চলে গেল শাওয়ার নিতে। আজকে কোনো ধরনের ঝামেলা করবে না নোমান। চিল মম, আমি কেন ঝামেলা করব? তোমার হাবভাব আমার ভালো থাকছে না। উফ, ইউ আর থিঙ্কিং টু মাচ। এমন কিছু হবে না, তাই যে নয়। মিসেস আহমদ চলে যেতে নোমান এক বিষাদময় হাসি এলো। বিড়বিড় করে বলল, আজ কতদিন পর তোমায় দেখবো লাভ। ভাইজান, আজ অনেকেই আসবে। এদের মধ্যে যদি আরাম আলিশাকে বিয়ের কথা লিক করে দেয়। মিয়া সাহেব, চিন্তা করিস না তুই। আমরা তো বেশি মানুষ বলিনি। আর যারা আসবে সকলেই বিশ্বস্ত। ইজাজ সাহেব, তাও ঠিক। তবু চিন্তা হয়। বাপের মন বোঝই তো। আহমেদরাও আসবে। ওদের সাথে যে ডিলটা হওয়ার কথা ছিল তা কতটুকু এগিয়েছে? আগামী সপ্তাহে শাইনিং হবে। আমি বলছি কি ভাইজান, যদি শাইনিং সেরেমনিতে আরামের ব্র্যান্ডকে ইনভাইট করা হয়। থেমে যা নিয়াজ, তুই যা বলতে চাচ্ছিস তা কোনো কালেই সম্ভব না। কেন ভাইজান? আর কতদিন রাগ করে থাকবেন? আরামের গানের প্রফেশনকে আমি কোনোদিন সাপোর্ট করিনি আর করব না। তাই এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না বলে উঠে চলে গেলেন ইজাজ সাহেব। নিয়াজ আর কোনো কিছু বলেনি। ভাইজানের এই রাগ হয়তো কোনোদিন যাবে না ভাবতে দীর্ঘশ্বাস পেলেন। ছোট দেখ, এটা কি ঠিক হচ্ছে? হাতে একটা স্বর্ণের হার নিয়ে আয়েশাকে দেখাচ্ছে শাইনা। এটা তো ভারী সুন্দর আপা। লেটেস্ট ডিজাইন মনে হচ্ছে, তোমায় মানাবে। আরে বোকা, এটা আমার জন্য নয়, পুতুলের জন্য। আয়েশা অবাক হয়ে তাকালো শাইনের দিকে। আলিশার জন্য কেন আপা? ওর তো অনেক আছে, তাও পড়ে না। পড়ুক আর না পড়ুক, পুতুলের ব্যাপার। তবে এটা আমি অনেক শখ করে নিয়েছিলাম দুবাই থেকে আমার ছেলের বউয়ের জন্য। ভেবেছি কোনো এক স্পেশাল দিনে দিব। আর আজ সেই স্পেশাল দিন। আহ- আর কি হতে পারে? তাই ভাবছি দিব। দুবাইতে তো আরও 2 বছর আগে গিয়েছিলেন আপা, তখন তো আরাম আর এসে বিয়ে নেই। হ্যাঁ, তবে ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে বলে আরামের বউয়ের জন্য নিয়ে রেখেছিলাম। জানতাম না যে সেটা পুতুল হবে। আপা, আপনার কত শখ ছিল আরামের বউ নিয়ে, কিন্তু সব কিছু হঠাৎ হলো যে কেউই কোনো ইচ্ছে পূরণ করতে পারেনি। আফসোস রয়ে বলে তো আয়শা। আরে মন খারাপ করিস না ছোট, সময় হলে সব ঠিক হবে। আবার একটা কথা বলে ফেল। আলিশা কি মন থেকে আরামের বউ মেনে নিয়েছো? সে না অবাক হয়ে তাকালো আয়শার দিকে। এসব কেমন কথা? নানি দাদি হয়ে গেছি আমরা, এখন এসব কথা কেন আসছে? মন থেকে বলো আপা। পুতুলকে আমি কতটা ভালোবাসি তুই তো জানিস ছোট। তাও আমার প্রশ্নকে কি? রাগ করো না আপা, এমনি জিজ্ঞেস করলাম। রাগ তো করেই ফেলছি। আয়না সাইনাকে জড়িয়ে ধরলো। এই যে আর রাগ করে না। সাইনা হেসে বলল, তোমাকে ভালোবাসা শেষ হইলে আসাদে একটা কল দাও। কবে থেকে
নাতনিটারে দেখি না আমি। মেহরুজা আক্তারের কথা শেষ হতেই তার ফোনে নীলিমার কল আসলো। তোমার আমার গল্প পর্ব 5। এরপরে আমি অন্তর্ঘাতে দহন দিব রাত্রে। ওটা একটু 3-4 পর্ব দিব, দেওয়ার পর আবার তোমার আমার গল্প দেব। খুব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।